তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো রয়েছে। আপনারা কিন্তু এরকম খুব ট্রেন্ডিং স্ট্যাটাস যেটা প্রিভিউতে দেখতে পারেন সেটা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করার জন্য অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন যাতে করে ভিডিও ক্রিয়েট করতে কোনো অসুবিধা না হয়। তো এরকম ভিডিও আপনাদের ক্রিয়েট করার জন্য একটি মাত্র অ্যাপ্লিকেশন প্রেজেন্ট করবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে আমাদের অ্যালাইট মোশন। তো সবার প্রথমে অ্যালাইট মোশনটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সবার প্রথমে আমরা অ্যালাইট মোশনে আমার টেলিগ্রাম চ্যানেলে একটি সাউন্ড বিটমার সেক ইফেক্ট এবং এমপি3 সং পাবেন, সে থেকে আমরা অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবেন। আপনাদের যদি ইম্পোর্ট করতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবার প্রথমে আমরা অ্যালাইট মোশনটি ওপেন করবেন। অ্যালাইট মোশনটি ওপেন করার পর আপনারা প্রজেক্টে ক্লিক দিয়ে সেই সাউন্ড বিটমার্কে যাবেন। তো অ্যালাইট মোশনটি ওপেন হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর প্রজেক্টে ক্লিক দিয়ে সেই সাউন্ড বিটমার্কে যাবেন যেটা আপনারা শেয়ার করেছেন। এখানে আসার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসতে পারে যে আমরা যে টেক্সটগুলি এখানে ব্যবহার করছি সেই টেক্সটের ফন্টগুলি কিন্তু আপনাদের না থাকতে পারে। তো আপনারা কিন্তু যে কোনো নিজের ইচ্ছা মতো ফন্টগুলিকে এখানে লাগিয়ে নিতে পারেন। তো সবার প্রথমে যেখানে গ্রুপ 2 লেখা রয়েছে সেই গ্রুপে ক্লিক দিয়ে এডিট গ্রুপে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের এখানে বেশ ফন্টগুলি চলে আসবে। এবার যে কোনো একটি ফন্টে ক্লিক দিয়ে ওপরে এখানে যেখানে দেখতে পাচ্ছেন এডিট টেক্সট, নিচে এখানে ক্লিক দেবেন। তারপর দেখতে পাবেন ওপরে এখানে লেখা রয়েছে ওয়াজওয়ার্ড সেমি বোল্ড। তো আপনারা এখানে নিজের ইচ্ছা মতো যে কোনো একটি ফন্টকে লাগিয়ে নিতে পারেন ভিউ আউট ফন্টে ক্লিক করে। তো এবার ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর আমি কিন্তু এই ফন্টটিকে রেখেছি। তো এবার ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সেই দেখবেন সবার প্রথমে আসবেন। তো এখন দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে আপনাদের ফন্টগুলি রেডি হয়ে আছে। এবার পরবর্তী বিটমার্কে আপনারা ছবি অ্যাড করবেন। তো ছবি অ্যাড করার জন্য সবার প্রথমে আপনারা বিটমার্কে আসবেন। বিটমার্কে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দিয়ে যে ছবিটি আপনারা এখানে বসাতে চান আর কি সেই ছবিতে আসবেন। তো ছবিতে আসার পর সবার প্রথমে আপনারা যে ছবিটি এখানে বসাতে চান সেই ছবিতে ক্লিক দিয়ে ওপরে থিওডায় ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরকম 5 নম্বরে যেটি দেখতে পাবেন সেখানে ক্লিক দেবেন। অ্যারেঞ্জমেন্টে ক্লিক করে ছবিটির যে বাকি অংশ সেই বাকি অংশটাকে এখানে কাট অংশে ক্লিক দিয়ে আপনারা বাদ দিয়ে দেবেন। এর পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। তারপর আপনারা ওপরে থিওডায় ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরকম অ্যারেঞ্জমেন্টে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। তো এইভাবে আমি যে ছবিগুলিকে সে প্রত্যেকটি বিটমার্কে বসিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি বিটমার্কে বসিয়ে নেবেন। তো পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী যে ছবিটি এখানে বসাতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রেডে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন করবেন, আর এখানে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। তো আমি এখানে 3টে ছবি এখানে বসানো দেখালাম, আপনারা কিন্তু প্রত্যেকটি ছবিকে প্রত্যেকটি বিটমার্কে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপরে আমি এসি করে দেখাচ্ছি না, এত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন আপনারা এসি করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে যেভাবে দেখেছি বসিয়ে নিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই বসিয়ে নেবেন। এবার ছবি বসানোর পর আপনারা সেক ইফেক্টে আসবেন, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবেন। সেই সেক ইফেক্টে আসবেন, সেক ইফেক্টে আসার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে ক্লিক দেবেন, এই ইফেক্টে ক্লিক করবেন, থ্রোডে ক্লিক করে কপি পেস্ট করবেন। এটা আপনাদের ইফেক্ট 1। এবার আপনার ব্যাক যাবেন, তারপর সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে যাবেন যে ছবিগুলি আপনারা বিটমার্কে অ্যাড করেছেন। ছবিগুলিতে আসার পর ছবিতে অ্যাড করবেন, অর্থাৎ ছবিতে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রোডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রোডে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রোডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 1টা অর্থাৎ আপনাদের যেসব ছবিগুলিতে ইফেক্ট 1 লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইফেক্ট 1 লেখা রয়েছে, তাই আমি এই ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করছি। তো সেইভাবে কিন্তু আপনাদের যেসব ছবিতে ইফেক্ট 1টা লেখা থাকবে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করে নেবেন। এখানে লাস্টে দেখতে পাবেন কয়টি ছবিতে ইফেক্ট 1 লেখা রয়েছে। তো আমরা কিন্তু অবশ্যই এই ছবিগুলিতেও ইফেক্ট 1টাকে পেস্ট করে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি। তো এইভাবে ইফেক্ট 1 পেস্ট করার পর আপনারা ব্যাক যাবেন এবং সেই সেক ইফেক্টে পুনরায় আসবেন। সেক ইফেক্টে আসার পর আপনারা দ্বিতীয় যে গ্রুপটি দেখতে পাবেন দ্বিতীয় গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে কপি পেস্ট করবেন। এটি হচ্ছে আপনাদের দ্বিতীয় ইফেক্ট। এবার আপনারা এখানে 3টি লেয়ার দেখতে পাবেন, 3টি লেয়ারকেও একসাথে কপি করে নেবেন। কপি করার জন্য আপনারা সবার প্রথমে 3টি লেয়ার প্রথমে যেখানে সোজা যে 3টি আইকন দেখতে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে 3টি আপনারা আইকন দেখতে পাচ্ছেন, এই 3টি আইকনের মধ্যে যে কোনো একটি আইকন আপনারা কিছুক্ষণ টাচ করে রাখবেন। টাচ করে রাখার পর আপনারা দেখবেন এটি সিলেক্ট হয়ে গেছে। এবার উপরে দুটিকেও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ঠিক এই চিহ্নটাতে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর কপি 3 লেয়ার অপশন যেখানে আসবে সেখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের 3টি লেয়ার কপি করা হয়ে গেছে এবং এখানে যে ইফেক্ট 2টা সেটা আপনাদের কপি করা হয়ে গেছে। এবার ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে আসবেন। তো সং বিটমার্কে আসার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে আসবেন যেখানে আপনাদের ছবিতে ইফেক্ট 2টা লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন 2 লেখা রয়েছে, আপনারা এই ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রোডে ক্লিক করে পেস্ট করবেন। এখানে আপনাদের ইফেক্ট 2টা অ্যাড করা হয়ে যাবে। এবার পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রোডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 2টাকে কিন্তু সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন, আমি যেটা দেখাচ্ছি। এইভাবে ইফেক্ট 2 পেস্ট করার পর আপনারা সবার প্রথমে আসবেন। সবার প্রথমে আসার পর সেই এইচডিএস ইফেক্ট, সিসি ইফেক্ট যে 3টি লেয়ার আপনারা কপি করেছেন সেই 3টি ইফেক্টকে আমরা এখানে পেস্ট করবেন। তো পেস্ট করার জন্য সবার প্রথমে
এখানে যে একটি আইকন দেখতে পাবেন আপনারা, এই আইকনে পুনরায় ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন পেস্ট 3 লেয়ার বলে, সেখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে 3টি লেয়ার পেস্ট হয়ে গেছে। কিন্তু আমাদের এই 3টি লেয়ার খুব অল্প সময়ে অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে রয়েছে। এটাকে আপনারা পুরোপুরি যে সংটি রয়েছে সেখানে আপনারা অ্যাড করবেন। তো পুরোপুরি সঙ্গে অ্যাড করার জন্য একদম লাস্টে আসবেন। লাস্টে আসার পর 3টি লেয়ারকে আবার পুনরায় সিলেক্ট করে নেবেন যেভাবে দেখিয়েছি। এবার আপনারা এখানে আইকন দেখতে পাবেন নিচের কর্নারে, সেই আইকনে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এবার 3টি লেয়ার একদম লাস্ট অবধি চলে আসবে। তো এখন মনে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই ড্রেস ইফেক্টটা প্রত্যেকটি ছবিতে অ্যাড করা হয়ে গেছে। তো এবার অ্যাড করার পর আমরা ভিডিওটাকে সেভ দেবেন। এখন কিন্তু আমাদের ভিডিও পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ভিডিওটাকে সেভ দেবেন। সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার চ্যানেলে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর সেভ বলে অপশান আসবে, সেই অপশানে ক্লিক দেবেন। আপনাদের ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো নিউ ট্রেন্ডিং ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন যদি আমার এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকেন, এবং আপনারা যদি আমাকে খুব সাপোর্ট করতে থাকেন তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।